ভালোবাসা কি জানেন? কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স যখন 40, তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন, যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা দুইজন মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা। কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজবেন সেখানে। কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সে চিঠিটিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে। বলতেন সেই একই কথা, চিঠিটা তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা, খুব যত্নের সাথে। সে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফকা তখন মেয়েটিকে আরও একটি চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। এর 1 বছর বাদে কাফকা মারা যান। বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভেতরে একটি ছোট চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট সেই চিঠিটিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে। যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে না, অপূর্ণ হয়ে থাকবে। কষ্ট, বাধা আর হতাশা সবই জীবনের অংশ। শেষ পর্যন্ত মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না আগের মতো, তবু দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এটাই জীবন।